তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি জাস্ট পড়তে বসলাম। তো আজকে কী কী পড়বো আর কী কী করবো, সমস্ত বিষয় আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো বা বলবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, বই পড়ছিলাম, বই পড়তে পড়তে না একটা খবর আমি পেলাম একটু আগে যে ডাব্লিউবিপিতে নাকি আবারও 12,000 ভ্যাকান্সির একটা নোটিফিকেশান আসতে চলেছে খুব তাড়াতাড়ি। কারণ রিসেন্টলি নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি অ্যানাউন্স করেছে যে 12,000 ডাব্লিউবি কনস্টেবল আবারও তিনি রিক্রুটমেন্ট করবেন, আবারও নেবেন। তো ভালো কথা, নেবেন, কিন্তু যে রিক্রুটমেন্টটা এখনও প্রসেসিং চলছে, যার এখনও কোনো পরীক্ষা হয়নি, কোনোরকম কোনো স্টেপই এগোয়নি, খালি জাস্ট ফর্ম ফিল আপ করেই রেখে দিয়েছে, কিন্তু সেই রিক্রুটমেন্টটার কোনো খবর নেই। মানে কথা ছিল সেপ্টেম্বরে পরীক্ষা হবে, তারও কোনো খবর নেই। বললো পুজোর পরে পরীক্ষা হবে, তারও হবে কি না আমি জানি না। আবার অনেকে বলছে এমনটাও নাকি আসছে যে পরীক্ষা নাকি এই বছর হবে না, নেক্সট ইয়ার হবে। তাহলে যদি এইরকমভাবে একটা রিক্রুটমেন্ট যদি এরকম একের পর একদিন যদি ডিলে করতে থাকে পরীক্ষা, তাহলে এই যে যে রিসেন্ট মানে যে খবরটা এলো ওই পরীক্ষাটা কবে হবে, সেটাই হলো সবথেকে বড় বিষয়। তো রিক্রুটমেন্ট আনা ভালো কথা, খুবই ভালো। তবে তার থেকে বড় বিষয় হলো যে রিক্রুটমেন্টটা চলছে সেই একই পোস্টের জন্য সেই রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করা। তো তোমাদের কি মতামত সেটা একটু জানিও। আর মেইনলি আমরা হয়ে গেছি কাঠের পুতুল, আমাদের যখন যা করতে করাচ্ছে তো আমরা তাই করছি, কিছু করার নেই। তো বেকার মানুষ, কিছু করার নেই, আমাদের তো একটা চাকরি দরকার না। তো যখন যেটা আসবে তখন সেটা তো করতেই হবে। তো তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাও। আর চলো, আমাদের যা কাজ রেগুলার পড়াশোনা করা সেটা তো করতেই হবে, তো চলো পড়াশোনাই করি। আর যখন যেটা আসবে সেটা ফর্ম ফিল আপ করবো, পরীক্ষা দেওয়ার সময় হলে পরীক্ষা দেবো, তাই না? তো চলো পড়াশোনা করি। এইমাত্র জাস্ট আমার অঙ্ক সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন স্নান করবো, দুপুরে স্নান টান করে আবার খাওয়া দাওয়া করে পড়তে বসবো। তখন তোমাদের সাথে আবার দেখা হবে, তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, বাড়িতে এসে ভাত টাত খেয়ে জাস্ট পড়তে বসেছি। তো চলো পড়ি। আর এখন দেখি তো জিকে পার্টটা একটু পড়বো। আর রবিবার পড়া আছে, সেই পড়াটাও একটু দেখার চেষ্টা করবো, যদি পারি অঙ্ক দেখি করতে পারি, কারণ কি রবিবার অঙ্ক আছে। আর অঙ্ক মানেই আমাদের 100টা অঙ্ক, ঠিক আছে? তো আজকের বিষয়টা তো যেভাবে চলে গেল, তো আবার কিন্তু রবিবারে কিন্তু 100টা অঙ্ক দেখাতে হবে। তো সেটাই কিছুটা পারলেও এগিয়ে রাখার চেষ্টা করব। বন্ধুরা, আমি অঙ্ক করতে বসেই প্রথমেই ভাবি যে আমার আগামী দিনের যে টিউশনিতে যে অঙ্ক দিয়েছে সেই অঙ্কগুলো আমি কমপ্লিট করবো বলে সিদ্ধান্ত নিই। তো যাই হোক, সেই কথা ভেবেই আমি কিন্তু নল চৌবাচ্চা চ্যাপ্টারের কিন্তু অঙ্কগুলো করতে থাকি। তো এখানে প্রায় প্রায় 40 পিস মতো অঙ্ক আছে। তো সমস্ত অঙ্কগুলো কিন্তু শেষ করে ফেলি, এরপরে আবার আমাকে জিকেটাও একটু ফলো করতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ অঙ্ক করছিলাম, তো অঙ্ক করা শেষ হয়ে গেছে। তো এখন একটু জিকে পড়বো। আমি রেলের চ্যালেঞ্জার বইটাই পড়ি, এখানে দেখতে পাচ্ছ আমি রেলের চ্যালেঞ্জার বইটাই বেশিরভাগ সময়টা আমি পড়ি। এছাড়া আরও অনেক জিকে বই আছে, যখন যেটা আমার ঠিক মনে হয় তো তখন সেই বই থেকে পড়ি। আমার কাছে ডাব্লিউবিসিএসের ক্র্যাক আছে। তো এরকম একটা পার্টিকুলারলি ভিডিও আনবো যে আমি কী কী বই পড়ি। এখন বাজে 12:30, তো পড়া হয়ে গেছে। তো আজকে মেইনলি না অঙ্কটাই বেশি করা হয়েছে, প্রায় 150 পিসের উপর মতো অঙ্ক করেছি। আর অল্প একটু রাত্রেবেলা একটু জিকেও পড়েছি। তো মেইনলি আজকে অঙ্কটা বেশি করা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। শুয়ে পড়বো, কারণ সকালবেলা যদি ওয়েদার ভালো থাকে তাহলে দৌড়তে যাবো। তো চলো, সবাই ভালো থাকবে। আর যারা পড়াশোনা করছে তারা মন দিয়ে পড়াশোনা করো। গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে।